মনে করুন আপনি একটি ডাক্তার দেখাতে গিয়েছেন। যদি সেখানে গিয়ে দেখেন ডাক্তার মোবাইল দেখে আপনার জন্য ওষুধের প্রেসক্রিপশন লিখছে, তবে বিষয়টা কেমন হবে? আসসালামু আলাইকুম দোস্ত, বলছিলাম বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজের কথা, যেখানে সম্প্রতি দেখা গেছে রোগীদের প্রেসক্রিপশন লিখছে ডাক্তার মোবাইল দেখে, তাও আবার এআই এর কাছে জিজ্ঞেস করে। বিষয়টা কেমন অদ্ভুত নয়? জি, চলুন এটার বিষয়ে একটু বিস্তারিত জানি। যে কোনো রোগী যখন ডাক্তারের কাছে যায় তখন সে কিন্তু একটা বিপদে পড়ে তারপর ডাক্তারের শরণাপন্ন হন। বিষয়টা আপনার সাথে মিলে কিনা আপনি কমেন্ট করে জানাবেন। কিংবা আপনি যখন কোনো একটা রোগের থেকে আশ্রয় মেলাতে চান তখন কিন্তু আপনি একজন অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হবেন। আপনার এবং আমার বেলায় একই ঘটনা। সেখানে গিয়ে আপনি যদি দেখেন কোনো একজন ডাক্তার আপনার ওষুধের প্রেসক্রিপশন লিখছেন, আর সেটাও মোবাইলের জিমিনির কাছে জিজ্ঞেস করে যে রোগীকে কি দেয়া যাবে, তবে এই বিষয়টা কেমন হবে? আপনার কাছে কি বিষয়টা ভালো লাগবে? না, কিন্তু এটা কিন্তু কোনো ডাক্তারের ক্ষেত্রে প্রযোজ্য নয় যে সে মোবাইলের কাছে জিজ্ঞেস করে করে রোগীর প্রেসক্রিপশন লিখবে। কিন্তু সম্প্রতি এমন ঘটনাই ঘটেছে বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজে, যার বিশেষ কিছু ফুটেজ আপনারা ইতিমধ্যেই মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে একজন নারী চিকিৎসক যে কিনা রোগীর প্রেসক্রিপশন লিখছে মানুষের তৈরিকৃত এআই এর কাছে জিজ্ঞেস করে। একজন ডাক্তার মানে কি আপনি বলছেন? মহান সৃষ্টিকর্তার পরে দ্বিতীয়বার মানুষ একজন ডাক্তারের কাছে সব খুলে বলে এবং তাকে বিশ্বাস করে, তার কাছে নিজের সকল আশ্রয় প্রশ্রয়ের সকল দুঃখ বেদনার কথা বলেন। কিন্তু এখানে সেই ডাক্তারের যদি হয় মোবাইল নির্ভরশীল, তবে এর চিকিৎসাটা কেমন হবে? শুধু এটাই নয়, আরো বেশ কিছু ঢিলামি দেখা যাচ্ছে মানুষের চিকিৎসালয়। মানুষের জীবনকে কি এখানে একটা তামাশার বিষয় হিসেবে দেখা হচ্ছে, নাকি এটাকে শুধুমাত্র তাদের ইনকাম কিংবা আর্নিং সোর্সের একটা মাধ্যম দেখা হচ্ছে? বিষয়টা কি মনে হয় আপনার কাছে? আপনি বিষয়টা কমেন্টে জানান। তবে আমার কাছে মনে হয় এটা নিছক পাগলামি, আর অবশ্যই এই সমস্ত চিকিৎসকদের আইনের আওতায় এনে দ্রুত বিচার কার্যক্রম করানো উচিত। কারণ এটা কোনো ছেলে খেলার জায়গা নয়, যেখানে আপনি গেলেন একটা মানুষের জীবন নিয়ে খেললেন এবং টাকা ইনকাম করার পরে আপনার অন্য কোনো দিকে খেয়াল থাকলো না একজন রোগী ভালো হচ্ছে কি না হচ্ছে। এআই এটার কিসের সমাধান দেবে? এআই তৈরি করা হয়েছে মূলত একটা মানুষের সামরিক কিছু হেল্পের কারণের জন্য, কিন্তু সেখানে এআই দেখেই যদি মানুষের চিকিৎসা দেওয়া হয় তবে এটা পাগলামো ছাড়া আর কিছুই নয়। অবশ্যই এটার বিষয়ে আপনারা ক্ষোভ তুলে ধরুন এবং ভিডিওটি বেশি বেশি পরিমাণে শেয়ার করে দিন, যাতে করে এই ধরনের কার্যক্রম করার আগে মানুষ আরো কয়েক শতবার ভাবতে বাধ্য হয়। অন্য কারোর জীবন আপনি চাইলে নিয়ে খেলতে পারেন না। আপনার কাছে এমন কোনো কিছু নেই, আপনি এমন কিছু হয়ে যান নাই যে আপনি অন্য একটা মানুষের জীবন নিয়ে খেলবেন। এটা হতে পারে না। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে নতুন ভিডিওতে।